নমস্কার, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। ফের দুঃসাহসিক চুরি ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া লাইনপাড়া এলাকায় মসজিদ পাড়া এলাকার একটি মোবাইল দোকানে। আপনাদের জানিয়ে দিই, ঠিক যেমনটা তথ্য পাওয়া গেছে গতকাল রাতে মিলনপল্লী 14 নম্বর ওয়ার্ডের লাইনপাড়া সংলগ্ন মোড়ে একটি মোবাইল দোকানে রীতিমতো দুঃসাহসিক দুষ্কর্ম ঘটিয়েছে দুষ্কৃতীরা। ঠিক কীভাবে এই দোকানে চুরি হলো সে বিষয়ে বিস্তারিত আমরা জানবো। ইতিমধ্যেই ইসলামপুর পৌরসভার কাউন্সিলর প্রতিনিধি বিক্রম দাস তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে খবর দিয়েছেন। কিন্তু ঠিক কিভাবে চুরি ঘটলো সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং কী জিনিস খোয়া গেছে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্র। রীতিমতো ছিচকে চুরিতে অতিষ্ঠ পৌরবাসী। ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রীতিমতো চুরির ঘটনা ঘটছে। কোথাও সাইকেল চুরি, কোথাও বা বাড়ির মোটর চুরি, কোথাও বা শাটার ভেঙে সারের দোকানে চুরি, এভাবেই লাগাতার চুরির ঘটনা ঘটছে। এক্সক্লুসিভ এই চিত্র দেখতে পাচ্ছেন। কয়েকদিন ধরে ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের লাইনপাড়া এবং মসজিদপাড়া ও ঠাকুরপাড়া এলাকায় কয়েকটি দোকানে ছোটোখাটো চুরির ঘটনার পর এবার একটি মোবাইল দোকানে রীতিমতো দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই এই বিষয়ে কথা বলবো। এই দোকানের যিনি মালিক রয়েছেন মোহাম্মদ তালিব, তার সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোবাইল দোকানে গতকাল রাতে দুঃসাহসিকভাবে চুরির ঘটনা ঘটেছে। কি ঘটেছে আমরা অবশ্যই জানবো। কি নাম আপনার? মোহাম্মদ তালিব। এটা আপনার দোকান? কিসের দোকান এটা? মোবাইল শপ, মোবাইল রিপেয়ারিং করা হয়। আচ্ছা, মোবাইল ছোটো মোবাইল সেল করা হয়। কখন বুঝতে পারলেন যে দোকানে চুরি হয়েছে? আমি যখন বাড়ি থেকে আসলাম 9:30 দিকে ওসে দেখছি যে ল্যাপটপ নাই, তারপরে দেখছি মোবাইল, আবার কাস্টমার মোবাইল ছিল, সব দেখছি যে নাই। তারপরে দেখছি যে টিন ফাটানো আছে। আচ্ছা, কি ঘরের চালের টিন ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, চালের টিন ফাটানো। সেখান দিয়ে আপনি কটা নাগাদ দোকান ছেড়ে কালকে বাড়ি গেছিলেন? কালকে মোটামুটি আমি 9টার দিকে বাড়ি গেছি। বাড়ি চলে গেছেন। দোকানে কি কি জিনিসপত্র ছিল, কি খোয়া গেছে, কি হারিয়েছে এখনো পর্যন্ত? আমার ল্যাপটপ ছিল, তারপরে কেস ছিল, তারপরে মোবাইল 3-4টা মোবাইল ছিল নতুন, আবার কাস্টমার মোবাইল ছিল 20-25টা। সব ওই মোবাইলের কাস্টমারের মোবাইলগুলো নিয়ে গেছে সব? কোন কোন জায়গায় ছিল? এই জায়গাটাই ছিল। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে আমরা রয়েছি একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে, যেখানে একাধিক কাস্টমারের রিপেয়ার করার জন্য মোবাইল যেমন ছিল, পাশাপাশি বেশ কিছু নতুন মোবাইল কাজ সেই দোকানদার বলে কিনেছিলেন বলে, বিক্রির জন্য কিনেছিলেন বলে তেমনটাই কিন্তু জানাচ্ছেন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক দুঃসাহসিকভাবে বলা চলে ঘরের যে পাকা ঘরের যে টিনের চাল রয়েছে সেই চালের টিন ও চালের স্ক্রু খুলে দিয়ে কিন্তু দুষ্কৃতীরা এই পথে দোকানের ভেতরে প্রবেশ করে এবং তারপর মূল্যবান সামগ্রী, নগদ টাকা ইত্যাদি নিয়ে কিন্তু চারা দুষ্কৃতে। বলছি যে এখনো পর্যন্ত কাকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানাইছি। আচ্ছা, পুলিশকে ফোন করলাম, তারপরে এখানকার বিক্রম আছে, ওই তো কাউন্সিলরের প্রতিনিধি, ওকে আমি ফোন করলাম। পুলিশকে জানিয়েছেন আপনি ঘটনাটা? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, ও আসতেছে। পুলিশ আসছে বললো? আসতে হয়েছে। কত টাকার জিনিস মোটমোট কি জিনিস খোয়া গেছে এখনো পর্যন্ত মনে হচ্ছে? মোটামুটি সব ধরে 1.5 লাখ টাকার মতো জিনিস। কি জিনিস নিয়ে গেছে আপনার দোকান থেকে? কি জিনিস নিয়ে গেছে মনে করতে পারছেন? ল্যাপটপ, মোবাইল, তারপরে কেস ছিল, তারপরে এই ওটা বন্ধ করো। ছোটো সব। নতুন মোবাইল কি নিয়ে গেছে? নতুন মোবাইল কটা নিয়ে গেছে? নতুন মোবাইল কটা নিয়ে গেছে? নতুন মোবাইল ছিল রিয়েলমি, এমআই, তারপরে রেডমি মোবাইল ছিল। কটা মোবাইল মোটামুটি? মোটামুটি 5-6টা মোবাইল ছিল। 5-6টা নতুন মোবাইল নিয়ে গেছে। আর ছোটোখাটো মোবাইল কিনতে মোবাইল ছিল, তারপরে কাস্টমার মোবাইল এগুলো। আর ল্যাপটপটা কোন জায়গায় রাখা ছিল একটু দেখান। ল্যাপটপ এখানে ছিল। আচ্ছা, এইখানে এই জায়গাটাতেই, এখান থেকে ল্যাপটপটা তো এখনো পায়ের ছাপটা আছে দেখছি। হ্যাঁ। এই জায়গাটা তো কাপড় দিয়ে আপনার বন্ধ ছিল, সেটা কি হলো, কি করে খুললো? একটু কাপড় ছিঁড়ে দিয়েছে। আচ্ছা, আর তিন থেকে স্ক্রু লাগানো ছিল না? হ্যাঁ, স্ক্রু লাগানো ছিল। স্ক্রু লাগানো ছিল। কি বলবেন, প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? তদন্ত এটাই চাই যে আমার জিনিসপত্র হয়েছে এগুলো আমার রিকভার করুন। রিকভার করে দেবে, এটাই চাই আমি। ঠিক ঠিক, ধন্যবাদ। আমরা অবশ্যই স্থানীয় জনগণ যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন, তাদের কি অভিযোগ আমরা কিন্তু শোনার চেষ্টা করব। এই মুহূর্তে কাউন্সিলরের পক্ষে সুকান্তবাবু রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তবাবু, ছিচকে চুরিতে মানুষ অতিষ্ঠ। আজকে দুঃসাহসিক ফের একটা চুরি হলো এই 14 নম্বর ওয়ার্ডে। বিক্রমবাবুর প্রতিনিধি হিসাবে আপনি এখানে এসেছেন, কাউন্সিলর প্রতিনিধি হিসাবে কি বলবেন? পুলিশের কাছে আপনারা তো প্রশাসনের লোক, কাউন্সিলর, জনপ্রতিনিধি, কি দাবি রাখবেন? এবং পুলিশ এখানে সিভিকদের পাশেই এক জায়গায় থাকে, হয়তো কোনো কারণবশত
কালকে হয়তো ছিল না কি জানি না, জানা নেই। তো তাদের কাছে দাবি থাকবে যেন আরও সক্রিয়ভাবে তারা এই জায়গাগুলো দেখে। এটা যেহেতু এটা আমাদের 14 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা একটা বাজার এলাকা হয়ে গেছে, তো আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে এখানেও যাতে দুটো সেবিক রাখেন এবং সিসিটিভি ক্যামেরা এখানে যাতে দিয়ে দেয়। যেহেতু আমাদের ওয়ার্ডের ওই সাইডে সিসিটিভি অলরেডি তারা ইনস্টল করেছেন, আমরাও প্রশাসনের কাছে দাবি রাখবো যে এটাও একটা বাজার মোড়, এখানেও একটা সিসিটিভি যাতে বসানো হয়। তাহলে যারা এই ধরনের ছোটোখাটো চুরি করে তারা সাবধান থাকবে, যেহেতু সিসিটিভি থাকলে সেখানে উঠে যাবে, তো চোরও সাবধান হয়ে যাবে। এটাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো। এই এত বড় একটা চুরি হলো, একটা ছোট্ট ব্যবসায়ী তার প্রায় 1.5 লক্ষ টাকার মতো সামগ্রী নিয়ে গেল, কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা সত্যি জঘন্য। জঘন্য ঘটনা। এখন এই ব্যাপারটা নিয়েও আমরা প্রশাসনের কাছে যাব, ভাই হয়েই যাব, যাতে উদ্ধার তার মালপত্রটা উদ্ধার করে দেওয়া যায়। এই ব্যাপারটা আমরা থানায় গিয়ে তার সঙ্গে থাকবো, তার পাশে থাকার চেষ্টা করব। ঠিক, অনেক ধন্যবাদ সুকান্তবাবু। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, মিলনপল্লী রেলওয়ে গেট, ঠিক রেলওয়ে গেট পার করলেই 3 রাস্তার মোড়, সেখানে কিন্তু ছোট বড় দোকান সাজিয়ে বসেছেন ছোট বড় ব্যবসায়ীরা। আর সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি একদম কুদৃষ্টি দিয়েছে বেশ কিছু দুষ্কৃতী। আপনাদের জানানোর চেষ্টা করব, এখান থেকে 100 মিটার দূরে বলা চলে সেখানে মন্দিরে কিন্তু নিয়মিত সিভিকের প্রহরায় রাখা হয়, কিন্তু তার মধ্যেও গত পরশু রাতে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র জানাচ্ছে। পাশাপাশি পার্শ্ববর্তী একটি বাড়ি, ঠিক একদম চৌরাস্তা সংলগ্ন একটি বাড়িতে মোটর খোয়া গেছে, এমনটাই নিয়মিতভাবে এই ছিচকে চুরির ঘটনায় রীতিমতো কিন্তু অতিষ্ঠ হয়েছে সাধারণ মানুষ। আমরা অবশ্যই স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন। কোথায় গেল রানাবাবু? আপনাদের বাড়ির সামনে তো মন্দির আছে, এখান থেকে 100 মিটার দূর, সেখানে হচ্ছে সিভিক তো নিয়মিত প্রহরা থাকে, তারপরেও এই ধরনের প্রতিদিন ছোটখাটো চুরি ঘটছে, কিভাবে? নিয়মিত পড়ে থাকলেও প্রতিদিন ওরা ঠিক মতো আসে না। আচ্ছা। আমাদের পুলিশের গাড়ি কয়েকবার এসে আমাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা। এটা কমপ্লেনও করেছে। প্রতিদিন আমাদের বাড়ির সামনে যে সিভিক পাহারা দেওয়ার কথা, মন্দিরে যেটা পাহারা দেয়, মন্দিরে যেটা পাহারা দেওয়ার কথা, ওরা ঠিক টাইম মতন আসে না। আমি 11টা-12টা অবধি বাড়ির বাইরেই থাকি, দুবার পুলিশ এরকম আসছিল। কিন্তু আমাদের এখানে মেন যেটা দরকার সিসিটিভি এই মোড়ের মধ্যে লাগানোর জন্য প্রশাসনের কাছে প্রশাসনের কাছে কি আবদার রাখবেন? এই একটা গুরুত্বপূর্ণ মোড়, এপাশে মসজিদ রয়েছে, আবার 100 মিটার দূরে মন্দির, মন্দিরের সামনে একটা সিসি ক্যামেরা আর এই মোড়ের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগানোর জন্য প্রশাসনের কাছে বলবো। কিভাবে দেখছেন একটা মোবাইলের দোকানে চুরি হচ্ছে, প্রতিদিন ছোটখাটো চুরির ঘটনা, মোটর চুরি, সাইকেল চুরি ইত্যাদি ঘটছে, কি আবেদন রাখবেন পুলিশের কাছে? পুলিশের কাছে এটাই আবেদন যে পেট্রোলিংটা রেগুলার হোক, পেট্রোলিংটা রেগুলার হোক, আর এই সেভিকগুলো যাতে কন্টিনিউ আসে, এখন সেভিকগুলো যাতে পেট্রোলিংটা ঠিক মতো করে, এটাই আবেদন প্রশাসনের কাছে। আমরা এই মুহূর্তে আরেকজনের সঙ্গে কথা বলবো। বললাম যে আপনিও তো এখানে ব্যবসা করেন, কি নাম আপনার? মুস্তাক। মুস্তাক ভাই, এর আগেও 2টি না 3টি দোকানে চুরির ঘটনা ঘটেছে, কোন কোন দোকানে চুরি হয়েছে এর আগের দিন? এর আগের দিন ওই যে তেফুজুলের দোকানে চুরি হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তারপরে এখানে ভুজুয়ার মোটর খুলে নিয়ে গেছে। আজকে রাত্রে তালিবের দোকানে চুরি হয়েছে। এরকম আপনারা ব্যবসায়ীরা কি এই যে চুরি ঘটছে, চুরিতে ক্ষতি হচ্ছে মানুষের, আপনারা কি আতঙ্কে আছেন? তো আতঙ্কেই তো, এটা তো আতঙ্কি। হ্যাঁ, দোকানে মাল পাচার আছে, পুঁজি আছে, এটা তো আতঙ্কি। আমরা চাই পুলিশের কাছে যেখানে একটা সিসি ক্যামেরা হোক মোড়ে। হ্যাঁ, ওটাই দাবি যা থাকে। লাইট ঠিকঠাক আছে এখানে? হ্যাঁ, লাইট তো ঠিকই আছে। ঠিক আছে। আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব, স্থানীয় সূত্র এবং এই এলাকার যারা হচ্ছে স্থানীয় মানুষ আছেন, তারা যেমনটা বলছেন যে সিসিটিভি সার্ভিলেন্স একান্তই দরকার, বিশেষ করে এই পাড়ায় স্থিত অর্থাৎ ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের লাইনপাড়া ঠাকুরপাড়া এলাকায় মন্দির 100 মিটারের দূরত্বে এবং আরেকদিকে মসজিদ রয়েছে। তাই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সিসিটিভির দাবি করছেন স্থানীয় জনগণ। আমরা এই বিষয়ে এই এলাকার মসজিদের যিনি ইমাম আছেন তার সঙ্গে কথা বলবো। ইমাম সাহেব, बड़ी बात है कि यहाँ एक तरफ तो मस्जिद है, एक तरफ मंदिर है, और वहाँ अपने अपने हिसाब से लोग वहाँ जाके पूजा अर्चना और आप यहाँ नमाज वगैरह अदा करते हैं। सबसे बड़ी बात है कि चोर जो है वो एक बार मस्जिद में भी आपका मस्जिद का बक्सा 3-4 साल पहले ले गया था उठा करके। बक्सा हमला हुआ है और ये सेफ्टी के लिए बेहद ज़रूरी है, चाहे मस्जिद का हो, या मंदिर का हो, या किसी भी घर का हो। जो चोर चोरी करता है अपनी शातिर दिमाग से, और बहुत नुकसान भी होता है। इससे हर इंसान को दुख होता है, तकलीफ होता है, ऐसा नहीं होना चाहिए। और पुलिस के पास जो भी अधिकारी उसके हमें यही दरख्वास्त है कि वो सेफ्टी के लिए चाहे सीसीटीवी कैमरा दे या होम गार्ड के तौर पर जो होता है होम गार्ड दे, यानी कुछ ऐसा दे जिससे लोगों को ये परेशानी दूर हो सके, वरना लोग आहिस्ते आहिस्ते और भी मतलब परेशानी में मुब्तला हो जाएंगे। बस हमारा कहना यही है। আমরা আরেকবার কথা বলবো এই মুহূর্তে সেই দোকানের মালিকের যিনি দাদা রয়েছেন। বলছি, কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ আজিজ। আচ্ছা, আপনি তালিবের কে হবেন এই দোকানদারের? আমার তালিবের ভাই হোক। আপনি তালিবের ভাই হবেন। কালকে কি কি নতুন জিনিসপত্র কিছু নিয়ে এসেছিলেন আপনার দোকানে? নতুন জিনিসপত্র কিনে আসছিলাম, নতুন নতুন মোবাইল নিয়ে আসছিলাম। কটা মোবাইল কিনেছিলেন? 20টা মোবাইল। আচ্ছা, হ্যাঁ, 20টা মোবাইল নতুন কিনেছিলেন। সবগুলোই কি নিয়ে গেছে না কিছু আছে? সবগুলো লেগে গেছে, 20টা নতুন মোবাইল লেগেছে। আরো মানে সব ছোট বড় মিলিয়ে? রিপেয়ারিং মোবাইল ছিল 10-15টা, ওইটা লেগেছে। ল্যাপটপ লেগেছে, আর ক্যাশ ছিল গাল্লাতে 30-35 হাজার টাকা। আচ্ছা, ক্যাশ বক্সটাকে ভেঙে দিয়েছে? ভেঙে দিয়ে সবগুলো লেগেছে। ভেঙে দিয়েছে, ঠিক। আপনাদের জানিয়ে দিই, শিক্ষিত বেকার যুবকরা এভাবেই মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে মোবাইল রিচার্জ ইত্যাদির ব্যবসা করে কিন্তু তারা হালকা বা ছোট পুঁজি দিয়ে হচ্ছে নিজেদের জীবিকা অর্জন করেন। কিন্তু সেই দোকানেই দুঃসাহসিকভাবে দুষ্কৃতীরা চুরির মতো কাজ সম্পন্ন করেছে এবং প্রায় এই ব্যবসায়ীর বলা চলে লক্ষাধিক টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি তারা কি করে পূরণ করবেন এটা নিয়েই তারা দুশ্চিন্তায় রয়েছেন। এবং আমরাও প্রশাসনের কাছে আবেদন রাখবো এই ধরনের যে অপরাধ, যাতে অন্ততপক্ষে দুষ্কৃতীরা বারবার একাধিকবার বিভিন্ন এলাকাতে এই ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে, তার জন্য পুলিশের আরও বেশি তৎপরতা দরকার। এবং শহরের গুরুত্বপূর্ণ যে অংশগুলোতে ছোটোখাটো গুদরি বাজার তৈরি হয়েছে বা যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত জায়গাতে অবশ্যই টিভি সার্ভিলেন্স করা দরকার বলে আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে মনে করছি। আমরাও আবদার রাখবো ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন ঠাকুরপাড়া মসজিদ পাড়া এলাকাতে অবিলম্বে পুলিশের নজরদারি আরও বাড়ুক এবং মানুষ অন্ততপক্ষে স্বস্তিতে দিন যাপন করুক। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়ায়, কারণ নিউজ টুডে ইন্ডিয়া মানেই সবসে পহলে সবসে তেজ। মানুষের আওয়াজ, মানুষের দুঃখ বেদনা এবং আনন্দের স্বর একসাথে উঠে আসে আমাদের ক্যামেরা।